কর্মচারী ওই আন্দোলনে যোগ দিয়েছে, তাকে এখন চাকরি থেকে বরখাস্ত করেন এবং আপনি তার সম্পর্কে রিপোর্ট পাঠান। থানা থেকে ফোন দিয়েছে যে আমরা তাকে অ্যারেস্ট করলে আপনার সমস্যা হবে। আরেকজন ফোন দিয়েছে, আপনি কি আমাকে চিনেন? আমি আমার কথায় এই কলেজে সব চলতো, এরকম নানান কথা। আমি বললাম দেখেন আজকের অবস্থা ভিন্ন, এখানে কে কোন দিকে কাজ করছে এই ব্যাপারে আমরা কাউকে নিষেধ করতে পারবো না। স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে গিয়েছে, আমি তাকে বারণ করব এই বিষয়টা আমার মন থেকে আসছে না। এবং আমি আমার শিক্ষক কর্মচারীদের সাথে কথা বললাম, তারা বললেন স্যার এরকম বলতেই থাকবে, বলুন। যে কর্মচারী ওই আন্দোলনে গিয়েছে তাকে বললাম, বলে স্যার আমাকে এরকম অনেক দেওয়া হয়েছে, কিছুই না। আমি বললাম তুমি একটু সাবধানে থাকো, আর পারলে পুলিশ থেকে একটু দূরে থাকার চেষ্টা করো, তাইলেই হবে, আর সমস্যা নেই। এই ছিল তখনকার অবস্থা। এদিকে আস্তে আস্তে এমন অবস্থা হলো যে সব জুলাই যোদ্ধারা তারা তাদের প্রাণপণ দিয়ে এই দেশটাকে আবারও স্বাধীন করার চেতনা নিয়ে তারা মাঠে নামলো এবং আমরা পেলাম। আমরা সেই বেশিরভাগ থেকে মুক্ত হয়েছি। আজকে আমরা আমাদের শহীদ মাহবুব, যার নাম আমাদের একটি শহীদ মাহবুব হল হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এটার একটা অনুষ্ঠান করার ঘোষণা আসছে এবং অচিরেই সেই শহীদ মাহবুব হল মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে সম্ভবত এটার স্মৃতি ফলক উন্মোচন করা হবে। তারপরে আমরা যারা এর সাথে জড়িত ছিল, ইভেন তোমরা যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার শিক্ষক মন্ডলীদেরকে আমি সেদিন 36 জুলাই বিকেলবেলা যখন বেরোলাম, তখন আমি আমার ছাত্র শিক্ষক, সেটা নালিতাবাড়ির, সেটা শেরপুরের, সেটা শ্রীমন্দি অথবা বক্সিগঞ্জের অনেক শিক্ষক ছাত্র জনতাকে আমি পেয়েছি, তারা হাতে লাঠি নিয়ে এমন কিছু ব্যাপার আপনার স্যার আজকে এইটাই বস্ত, তারা সারা শহর ঘুরে বেড়াচ্ছে এবং আমি সন্ধ্যার পর পর্যন্ত প্রত্যক্ষ করেছি তাদের চোখে মুখে যে দীপ্তি, সেই দীপ্তি হলো আমরা এর একটা শেষ করেছিলাম এবং বলে আমরা পেয়েছি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। সেই আবু সাইদ, সেই মুগ্ধ, সেই শহীদ মাহবুব, সবুজ এবং আরো অনেকে 1400 মতন যারা শহীদ হয়েছে, যারা আহত আজকেও, যারা সেদিন একজনকে দেখলাম এমন অবস্থায় আহত হয়ে আছে, তাকে দেখলে আপনার চোখের পানি এমনি। অতএব আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন এবং ভবিষ্যতে নিজ নিজ জায়গা থেকে আমরা যেন আমাদের অবদান দেশের জন্য রাখতে পারি, শুধু নিজের জন্য নয়, নিজের স্বার্থের জন্য যেন আমরা আমাদের কাজ না করি। পরের স্বার্থ, দেশের স্বার্থ, সমাজের স্বার্থ, জাতির স্বার্থ যেন আমরা অক্ষুণ্ণ রাখি, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।